গুরু। এখন আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে মোমেন এবং কাফের। পৃথিবীতে দুইটি দলের অস্তিত্ব, একটা হচ্ছে মোমেন, একটা হচ্ছে কাফের। দুইটা দলের দুইটা নেতা আছে। তো মোমেনের দলনেতা হিসেবে আল্লাহ হতে পারে। তো মোমেনের দলনেতা হিসেবে আল্লাহ যদি হয়, তাহলে একটা সমস্যা আছে, কারণ আল্লাহর প্রতিপক্ষ তো ইবলিস, শয়তান। তখন ওই প্রতিপক্ষ শয়তান এসে তোমার কাছে বা ওই বান্দার কাছে বলবে যে আমি আল্লাহ। তখন তুমি আল্লাহ দেখতে যে এই শয়তানকে দেখে আল্লাহ বুঝে ফেলি, তো তোমার শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলল যে শয়তানকে যখন আমি পাওয়ার দিয়ে দিয়েছি যে লাইয়ে গারুনাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দিতে পারে। সূরা লুকমানের 33 নম্বরে। তাহলে শয়তানকে প্রতিহত করার জন্য আল্লাহ নিজে মুমিনের দলনেতা হিসাবে আর থাকতে পারছে না, তাহলে রসুল পাঠিয়ে দিচ্ছে। রসুলকে দলনেতা সাব্যস্ত করার কারণ কি? তুমি যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করবা, ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা করবা, তুমিও পবিত্র হবা। রসুল তোমাকে পবিত্র করবে। সূরা বাকারা 151 নম্বর আয়াত এবং সূরা ইমরানের 164 নম্বর আয়াত। এই অনুসারে দেখা যাচ্ছে যে রসুলকে তোমার দলনেতা না করলে তো তুমি পবিত্র হতে পারছো না। এই জন্য সম্মুখ গুরু তোমার কাছে যখন আসছে, তখন তুমি সম্মুখ গুরু বলতে ওই তার গুরু সেজদার মাধ্যমে তো আসছে। যেমন আমার গুরু নিজাম তার গুরু আলীজানকে সে সেজদা করছে। যখন আদম সেজদা করেছে, তখন তার সুরতটা সে শয়তান ধরতে পারছে না। তা আমি যদি আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, 12 বছর যদি আল্লাহ আমার সাথে দেখা নাও দেয়, তবে তো আমার ওই নিজাম সুরতে এসে শয়তান তার দাবি করতে পারছে না যে আমি আল্লাহ। কারণ আমার ওই নিজাম সুরত ধরতে পারছে না, আমার কাছে শয়তান এসে ধোকাও দিতে পারছে না। এই জন্য শয়তান এবং আল্লাহকে পার্থক্য করার জন্য মানদণ্ড হিসাবে আসলো রসুল। এই জন্য সূরা নহলের 36 নম্বর আয়াতে বলছে তাগুত শয়তানকে বর্জন করে তোমরা আল্লাহর ইবাদত করবে, এই জন্য আমি রসুল পাঠাই। তাহলে মুমিনদের দলনেতা পালাম কি? যার যার গুরু রসুল। এই রসুল হচ্ছে মুমিনদের দলনেতা। এখন যারা এই আদমকে সেজদা না করে রসুলকে দলনেতা সাব্যস্ত করে নাই, তারা তো কাফের, তাই তো? তাদের দলনেতাকে এখন তাদের দলনেতা যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরত আলী মুহাম্মদের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই সূরত আল্লাহ সুরত বিশ্বাস করলে যখন ওর ভিতরে স্বয়ং আল্লাহ, এই সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াতে যখন সে হযরত আলী ওটা বিশ্বাস করলো এবং সেখানে সেজদা দিল, তো তাহলে হযরত আলী তোমার মুমিনত্ব লাভ করলো। আর আবু জেহেল বলল যে না, আমি মুহাম্মদের হাত আল্লাহর হাত বিশ্বাস করবো না। এজিদ বললো আমি হোসেনের হাত আল্লাহর হাত বিশ্বাস করবো না। ওরা তখন শয়তানের দলে থেকে গেল। তাহলে আবু জেহেলের দলনেতাকে, ওই এজিদের দলনেতাকে ইবলিস। ওই ইবলিস তার মরে নাই গো। হ্যাঁ গো, তুমি চিন্তা করো কথাটা। ইবলিস তার মরে নাই। ইবলিস এই প্রথম কাফের। সেই সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলছে বেহেশতের ভিতরে যখন আদমকে সেজদা করতে বললো, ওয়াজুদুল আদমের নিমিত্তে সেজদা করে আদমকে সেজদা না করে ইবলিস যখন কাফের হয়ে গেল, তখন তো কাফেরের চেয়ারে বসে তো দলনেতা হয়েই গেল। তো রোজ কিয়ামত পর্যন্ত সে তার মরছে না। তাহলে ওই দলনেতা কিন্তু তোমার আবু জেহেলের দলনেতা। আবু জেহেল কিন্তু দলনেতা হতে পারছে না, কারণ আবু জেহেল তো ইবলিসের পরে জন্ম, নাকি? এজিদও কিন্তু দলনেতা হতে পারল না। এজিদের দলনেতা, আবু জেহেলের দলনেতা, নমরুদের দলনেতা, ফিরাউনের দলনেতা কিরা? ওই ইবলিস। আজকে যারা তাবলীগ করে বেড়াচ্ছে, জামাত ইসলাম চরমোনা ফুরফুরা 18 আদম সেজদার বিরোধী করে বেড়াচ্ছে, তোমার এই পুটিমারি হায়দার মার্কা মতন, এরাও কিন্তু এদের দলনেতা সব ওই ইবলিস, যে আদম সেজদার বিরোধিতা করিল। যে আদম কবে সেজদা না করি ইবলিস কাফের হইল। তুমি হায়দার মাস্টার সে আদম কবে সেজদা না করি তুমি কি করে মুমিনত্ব লাভ করো? আর তুমি যদি মুমিনি হয়ে যাও, আর তুমি যদি বেহেশতে চলে যাও 5 ওয়াক্ত নামাজ রোজা করে পীর সাহেব ধরে, তাহলে বেহেশতের ভিতরে যাওয়ার পথ তো তাহলে দুটো হয়ে যায়। এটা আদম কবে সেজদা দিয়ে ঢুকতে হবে, ইবলিসকে বললে তোমার জন্য এই পথ, আর হায়দার মাস্টারের জন্য বা ওই যারা তাবলিকালা 18 ফুরফুরা মানিকগঞ্জের এই যারা জামাত ইসলাম করছে, আদম সেজদা করছে না, এদের জন্য 5 ওয়াক্ত জুমা জামাতের ওই পথ দিয়ে ঢোকো বেশ। তখন তো শয়তান লাইন দিয়ে ওই পথে ঢুকে পড়বে, কারণ এই আদম সেজদা করতে ইবলিসের আপত্তি, কিন্তু তোমার এই 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত করতে তো তার আপত্তি নাই। সূরা মাউনের 6 নম্বর আয়াতে তো বলছে। তাহলে ইবলিস যখন ওই পথ দিয়ে ঢুকে পড়বে, তখন তো আল্লাহ পাক ব্যর্থ হবে না। তুমি বলবে যে না, পথ আছে পরীক্ষা হবে 2 রকমের, কিন্তু সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছে উত্তাকুল্লাহ লা তাসিবু আল্লাযিনা জালিমু মিনকুম খাচ্চাতা। সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছে জালিম ইবলিসের জন্য যে পরীক্ষা, মুমিনের জন্য একই পরীক্ষা। তাহলে পরীক্ষা ওই একটাই হবে। সে সূরা কালামের 42-43 নম্বর আয়াতে স্পষ্ট বলছে ইয়াউমি ইয়াকশাফু শাকিল, ইয়াউমি ইয়াকশাফু আন শাকিল। সেদিন আল্লাহ পাকের পায়ে পা প্রকাশ করা হবে, ইলা সুজাদান, ওই পায়ে সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না। কারা? দুনিয়াতে থাকা অবস্থায় যখন তারা সালিম অবস্থায় ওই সেজদা করে নাই। সালিম মানে কি? বিশুদ্ধ।
তুমি যখন আদম কাবে তোমার গুরু কাবে সেজদা করছো, তখন তোমার অন্তর থেকে শয়তান বলছে না না আমি আর ইকবালের সাথে থাকবো না। ইকবাল যখন তার গুরুকে সেজদা করে বলেছে, আমি তো সেই তখন আদমকেই করিনি, এখন আমি আবার এই তার আদম বনি আদম তার কেন সেজদা করবো? ইকবাল কষ্ট করুক, আমি বেরিয়ে চলে যাই, তাহলে সালিম হয়ে গেল না? সালিম মানে বিশুদ্ধ হয়ে গেল না? এই বিশুদ্ধ অবস্থায় যদি কেউ সেজদা না করে, সেদিন হাসরের দিন আল্লাহর পায়ে সেজদা করতে পারবে না। আল্লাহর পায়ে সেজদা না পারার কারণে তোমার তাবলিগ, জামাত, ইসলাম, চরমোনা, ফুরপুরা, মানিকগঞ্জ, যত রকমের আদম সেজদার বিরোধী দল আছে গো, সব জাহান্নামে চলে যাবে। কারণ এদের দলনেতা তো ইবলিস। ওই ইবলিস তখন বলবে যে আমাকে যদি ব্যস্ত দোজকে দাও, তাহলে আমার অনুসারী যারা ছিল তাদেরকে আমার দিতে হবে। ওরা বলবে ওরা আমাকে নিয়ে গিয়েছে, হ্যাঁ, ওদের কথা মতন আমি ইবলিসের কথা মতন করিস, তখন ইবলিস তোমার দায়ী নেবে না। হ্যাঁ, বলবে না ওদের আমি বলিস, কিন্তু ওদের মতন আমি আমার মতন। তাহলে তোমার কিন্তু সেদিন কেউ তোমার দলনেতা হবে না। হ্যাঁ, আর তোমার যার গুরু তার রসুল, হ্যাঁ, সূরা জুমার 69 নম্বর আয়াতে বলবে সেদিন নবী এবং সাক্ষীগণকে ডাকানো হবে। তো নবী মোহাম্মদ আমাদের জন্য আসবে, আর সাক্ষী আছে যার গুরু তার রসুল। এই সাক্ষীর মাধ্যমে তখন আমরা আদম সেজদা করেছি এটা সাক্ষী দেবে, সেই পথ পেয়ে চলে যাবে। এই জন্য যারা কাফের হয়ে গেছে তাদেরকে যখন ধাক্কাতে দোজকের দিকে নিয়ে যাওয়া হবে, অসিকালা জেনে কাফার হইলা জাহান্নামা জুমারা, হ্যাঁ, তখন ধাক্কাতে দোজকের দিকে নিয়ে যাওয়া হবে। বলা হবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসুল এসেছিল না? এটাকে তোমাদের কি রসুল ছিল না? এখানে কিন্তু রসুল শব্দ আসছে না, ওই শব্দ আসে নাই। এই জন্য প্রশ্ন করা হবে তখন কাফের তখন ফিকুম রসুল, তুমি কি করে কাফের হইলে তোমার ভিতরে রসুল থাকা সত্ত্বেও? এখানে কিন্তু রসুল শব্দ আসছে। আর রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেবো না, সূরা বনী 15 নম্বর আয়াতে। এখানে কিন্তু রসুল শব্দ আসছে, কোনো পীর সাহেব শব্দ আসে নাই, কোনো উলিল আমর শব্দ আসে নাই, কোনো নাইবি রসুল শব্দ আসে নাই। তো যার গুরু তার রসুল, এই রসুলের কাছে আদম কবে সেজদা ভক্তির মাধ্যম দিয়েই মুক্তির একমাত্র পথ। এই পথ ছাড়া, আদম সেজদার পথ ছাড়া যত পথ পৃথিবীতে আছে সমস্ত পথ হচ্ছে পথে যারা থাকছে তাদের দলনেতা ইবলিস, আর ইবলিস তাদেরকে সাথে করে নির্দেশকে চলে দেবে। এই জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে আল্লাহ সাবধান করে বলল যে সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না। ওয়াজুদু আক্তারিবু, ওই সেজদা করো যে সেজদা ইবলিস করে নাই, হ্যাঁ, এবং আমার নিকটবর্তী হয়ে যাও। কালা হাজা সিরাতুন আলাইহিম মুস্তাকিম, এটি হচ্ছে নির্ধারিত সরল পথ যা আমার পর্যন্ত বলছে। আর ইবলিস বলে যে আমি ওই পথেই বসে থাকবো, ওই হায়দার মাস্টার মতন করি। তুমি যতই কিছু করতে যাচ্ছ, ওই হাসিবুল কাজ মুরিদ হয়ে না গো, আমার এই দেখে শেরিক। ওই হায়দার মাস্টার তোমার সিরাতুল মুস্তাকিমে বসে আছে। সূরা আরাফের 16 নম্বর আয়াত। তাহলে তুমি দেখো, এই 5 ওয়াক্ত নামাজে যায় লাখ লাখ লোক চলে যাচ্ছে, তাবলিগে লাখ লাখ লোক চলে যাচ্ছে, চরমোনায় লাখ লাখ লোক চলে যাচ্ছে, আটশি লাখ লাখ লোক চলে যাচ্ছে। এরকমভাবে তুমি ঈদের নামাজ পড়তে যাই লাখ লাখ লোক চলে যাচ্ছে। তাই শয়তান ওকে যে ব্যর্থ হচ্ছে না, তো শয়তান ওকে বাধা দিচ্ছে না। শয়তান তো বাধা দিচ্ছে না, কারণ ওকে কিন্তু আদম সেজদা নিয়ে ওটা তো সিরাতুল মুস্তাকিম না। এই জন্য বাবা একেবারে সোজা সিরাতুল মুস্তাকিম পথ হচ্ছে যার গুরু তার রসুল। শুরুতে আল্লাহ বিশ্বাসে আল্লাহকে ডিলেট করে, রসুলকে ডিলেট করে ওখানে আল্লাহকে বর্ত করে এই সেজদা। অনেকেই বলে যে এরা মানুষকে সেজদা করছে, আর মানুষকে তো করছে না, মানুষকে ডিলেট করে ওখানে আল্লাহকে বর্ত করে মোহাম্মদের হাত আল্লাহর হাত বলতে বলা হচ্ছে না। মোহাম্মদের হাত আল্লাহর হাত। হ্যাঁ, আর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে বলি যে মানুষকে এরকম ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে, এটা একটা আয়াত। আবার মোহাম্মদের হাত আল্লাহর হাত বলছে ওকে মোহাম্মদকে আল্লাহর করে মহব্বত করো, জীবনের থেকে বেশি মহব্বত করো। তাহলে দুই রকমের হয়ে যাচ্ছে না গো। তাহলে এখানে কথা হচ্ছে কি, সূরা বাকারা 165 নম্বর আয়াতে বলছে আল্লাহকে পরিত্যাগ করে যারা মানুষকে ওরকম ভালোবাসে যেমন ভালোবাসা যায় আল্লাহকে, ওইটা শিরক। তা আমরা তো মোহাম্মদকে আল্লাহ বলছি না, আল্লাহ মোহাম্মদকে ডিলেট করে ওখানে আল্লাহকে বর্ত করে আল্লাহ বলা হচ্ছে। গুরুকে তো আল্লাহ বলছি না, গুরুর ভিতরে ব্যক্তি মানুষ হাসিবুল নিজামকে ডিলেট করে ওখানে আল্লাহকে বর্ত করে সেজদা দিচ্ছে। ইসলাম তো আল্লাহ সংশ্লিষ্ট আছে, হ্যাঁ, আল্লাহ থেকে বিচ্ছিন্ন তো না। এই জন্য বলছে সূরা নেসের 151 নম্বর আয়াতে বলছে, 150 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযিনা কাফারু, যারা কাফের হয়ে গেছে, উরিদু ফাররিকুন বাইনাল্লাহ ওয়া রাসূল, যারা রসুল থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করবে ওরাই কাফের। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে রসুলকে ডিলিট করে ওখানে আল্লাহ বলা হচ্ছে, ওই ব্যক্তি মানুষকে আল্লাহ বলা হচ্ছে না। হ্যাঁ, ওই হায়দার মাস্টার যা তোমাদের পথভ্রষ্ট করার জন্য ইবলিসের, ওদের দলনেতা তো ইবলিস অনেক কৌশল দেন, অনেক কৌশল দিয়ে তোমাকে ওই সিরাতুল মুস্তাকিমে উৎপেতে বসে আছে, বলছে আমি সমস্ত মানুষকে পথভ্রষ্ট করবো। হ্যাঁ, যারা মুসলিমীয় কয়েকজন ব্যতীত। দেখো আমাদের আদমকে ভাই সেজদা করার লোক কয়েকজন, আর সব তোমার ওই চরমোনা, ফুরফুরা, টুসি, মানিকগঞ্জ, যেখানে আদম সেজদা নেই সেখানে সিরাতুল মুস্তাকিম না, সেখানে শয়তানের কোনো বাধা নেই। তাই সিরাতুল মুস্তাকিম আদম সেজদার পথে আসার জন্য একজন সমগ্র রসুলের কাছে বায়াত হয়ে আদম সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে মুমিনের দলে এসে ওই ইবলিসের দলনেতা, কাফিরের দলনেতা ইবলিস, ওই দলনেতা পরিত্যাগ করে রসুলকে দলনেতা সাব্যস্ত করে এই পথে আসার জন্য সকলকে আহ্বান কথা শেষ করে। জয় গুরু।